হ্যালো এভরিওয়ান, দেবলীনা স্টোরির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হচ্ছে চিলড্রেন্স ডে, তো সেই উপলক্ষে আমি চলে যাব স্কুলে, আর তার জন্যই রেডি হয়ে নিয়েছি। তো স্কুলে আছে আজকে চিলড্রেন্স ডে সেলিব্রেশন, মানে নাচ গান, কবিতা আবৃত্তি, নাটক, আরও বিভিন্ন ধরনের জিনিস আছে, আঁকার কম্পিটিশান, ঠিক আছে। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর তার সাথে আছে হচ্ছে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশান। সেটা হচ্ছে আমরা মানে আমাদের স্কুলটা ছুটি হওয়ার পর কিন্তু সেখানে হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিভিন্ন ধরনের ট্রেনিং, মানে কম্পিউটারের বিভিন্ন কোর্স থেকে শুরু করে জ্যাম জেলি বানানো, মানে আরও অনেক কিছু। তো সমস্ত ধরনের কোর্স সেখানে হয়। তো তারই আজকে কিছু সার্টিফিকেট ডিস্ট্রিবিউশান হবে। আর কাল তো দেখে এসেছি যে আমাদের স্টেজ একদম সেজে ফেজে উঠেছে, মানে প্যান্ডেল হয়েছে। তো চলো আমরাও কিছুটা গিয়ে সাজাবো বেলুন ফেলুন এটা ওটা দিয়ে। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা কিন্তু খুব চমক আছে। হ্যাঁ, আর একটা কথা, আমিও একটা পারফর্ম করছি আমার কলিগদের সাথে, তো তার জন্য পুরো দেখতে হবে ব্লগটা। আর এখন ঘড়িতে বাজে দেখো 9:25, 9:40 একটা ট্রেন আছে, সেটাই আমি ধরে নেব। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর শেষ পর্যন্ত সাথে থাকো। চলো এখন বেরোনো যাক, টাটা। তো বন্ধুরা চলে এসেছি হচ্ছে স্টেশনে, এবার হচ্ছে ট্রেন আসার অপেক্ষা। জানি ট্রেনে উঠে বসার জায়গা তো জোটেনি, বেশ ভালোই ভিড়। তো আধ ঘন্টা দাঁড়িয়ে তারপরে চলে যাব স্টেশনে, মানে নেমে পড়বো। আধ ঘন্টা এখন দাঁড়িয়েই যেতে হবে, কিছু করার নেই। তো দাঁড়িয়ে পড়েছি এখানে। তো বন্ধুরা নেমে পড়েছি, দেখো পুরো আধ ঘন্টা। তো এবার অটো টোটো যা পাবো ধরে সোজা চলে যাব স্কুলে। আর আমাদের টাইমিং দিয়েছে হচ্ছে 10:30টার মধ্যে কিন্তু সমস্ত টিচারকে ঢুকে যেতে হবে। তো আশা করি হয়ে যাবে। তো চলো গিয়ে দেখা যাচ্ছে স্কুলে। তো বন্ধুরা এই হচ্ছে আমার স্কুল, চলে এসেছি। আর এই প্রান্তে হচ্ছে স্টেজ, দেখো স্টেজ হয়েছে কিন্তু এই মাঠের ওই প্রান্তে অলরেডি এখনও মানে প্র্যাকটিস চলছে। তো স্টেজ হয়েছে, এখনও স্টেজে যাব, এখনও একটু বেলুন টেলুন দিয়ে আমাদের সাজানো বাকি। আর হ্যাঁ, আমি 10:30টার মধ্যে কিন্তু চলে এসেছি স্কুলে। তো এই হচ্ছে মেন বিল্ডিং। না না, ছেলের পড়া আছে, পরীক্ষা গো। তো এই হচ্ছে আমার স্কুলের বিল্ডিং, যেটা হচ্ছে 3 তলা। আর মাঠের ওই সাইডে ওটা নতুন বিল্ডিং হয়েছে, ক্লাস হয়, তো আরও হবে ওপরে। তো এই হচ্ছে, আর যেদিকেই তাকাবে স্কুল ক্যাম্পাসের যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ। এই দেখো এখানে দেখো পুরো জায়গাটা জুড়ে কিন্তু সবুজ, ধান চাষ হয়েছে, ভীষণই সুন্দর, যেটা আমার ভীষণ পছন্দের। তো চলো এবার চলে যাব স্টেজে। তো বন্ধুরা দিদিরা তো এখানে রান্না বান্নায় ব্যস্ত, আজ কিন্তু আমাদের লাঞ্চটাও এখানে, সমস্ত টিচার এখানেই লাঞ্চ করবে। দিদি কি রান্না করেছো গো? এই দেখো রান্না হচ্ছে কড়াতে, ডাল আর আলু ভাজা ডিমের ঝোল, ডাল আলু ভাজা ডিমের ঝোল আর ভাত 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 দিয়ে খাবে। তো এটাই হচ্ছে খাবার, যথেষ্ট, এত মানুষ খাবে। তো সেই দিদিরা করছে, আমি বলি না যে দিদি ছাড়া কিন্তু স্কুল অচল। তো সত্যিই তাই, এদের রান্না বান্না। এটা কি লাস্ট করছো নাকি? ও এখনো বাকি আছে, তো বেশি তো বাজিনি, ঠিকই আছে। তো চলো এবার হচ্ছে আমাদের বেলুন ফোলাতে হবে, প্রচুর বেলুন এসেছে, সেটাই ফোলাবো। চলো দেখতে থাকো ব্লগটা।
জোর কদমে চলছে বেলুন সাজানো, এতক্ষণ ধরে চললো বেলুন খোলানো। কয়েকটা স্টুডেন্টও কিন্তু হেল্প করেছে আমাদের সাথে, আর ছিল মেশিন, মানে মুখ মেশিন সব কিছু দিয়ে। তো এখনো পর্যন্ত সাজানো চলছে। তো পুরোটা কেমন হয়, মানে পুরোটা হওয়ার পর তারপর তোমাদের শেয়ার করছি। 3-4 স্টুডেন্ট, তোমরা রিবনে কেউ হাত দেবেন না, ছাদের স্টেজ রিবনে কেউ হাত দেবেন না, রিবন থেকে দূরে থাকুন, একটা ফুলের রঙ রিবন থেকে দূরে থাকুন। আর এইদিকে কিন্তু কালো কাগজে স্টুডেন্টরা চলে এসেছে। এখন শুরু হবে ড্রয়িং কম্পিটিশন। শুনতে পাচ্ছি তো না, সেই ড্রয়িং কম্পিটিশনের জন্যই চলে যাব ওখানে টেবিলে ওখানে। আর এটা হচ্ছে কম্পালসারি, প্রত্যেক স্টুডেন্টকে কিন্তু অংশগ্রহণ করতেই হবে ড্রয়িংয়ের জন্য। তো চলো ড্রয়িং কম্পিটিশনটার ওখানে কাজ আছে, তো সেটাই করে নেবো। চলো আবার পরে অন হচ্ছে। কল্যাণ একদিকে বসবে, ওয়ান একদিকে বসবে, নার্সারি 2 একদিকে বসবে। কল্যাণ ওখানে বসলে দেবো, ওখানে বসলে দেবো। বলছি, এই মুক্তি টিচার আমি নিয়ে আছি নার্সারি 1, বসলে দিয়ে দেবো। কল্যাণ নার্সারি 1 নার্সারি 2 আলাদা করো। তো বন্ধুরা ড্রয়িং কম্পিটিশান তো শুরু হয়ে গেছে। তো তার মধ্যে হচ্ছে টডলার নার্সারি 1 হচ্ছে নাম লিখে দিতে হচ্ছে, ঠিক আছে? ওরা নাম লিখতে পারে না ঠিকঠাক, আর বাকিরা নিজেরা হচ্ছে। আর হচ্ছে সকল খাতায় সই তো করতেই হবে কম্পালসারি। তো শুরু হয়ে গেছে ড্রয়িং কম্পিটিশান। আর এখানে যা স্টুডেন্ট দেখছো, গুনলাম ওই 185 থেকে 90, যেখানে কিন্তু স্টুডেন্ট হচ্ছে প্রায় 350-র কাছে, সেখানে এত কম এসেছে। প্রচুর খাতা ওই এখানে কিন্তু পড়ে আছে, তো আসেনি স্টুডেন্টরা, কম্পিটিশানে পার্টিসিপেট করেনি। তো চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তোমাদের। বিশেষ করে কল্যাণ নার্সারি 1 এর বাচ্চারা ঠিক মতো আঁকছে কিনা একটু গাইড করতে বলছি টিচারদের। ওরা একদম শিশু, ওরা ঠিক মতো আঁকতে পারছে কিনা টিচারদের বলবো একটু লক্ষ্য রাখতে। এখানে দেখা এরা কি আঁকছে, তোদের বলে দিয়েছিল বাবু একই আঁকা? ও ফিগার 3-4 একই আঁকা 3-4। আচ্ছা আঁকো আঁকো আঁকো। এদের হচ্ছে কালার করা, এরা কালার করছে খুব সুন্দর। এদের তো আঁকা দেয়া ছিল। এই নার্সারি 1 এর খাতা চাইছে। এটা হচ্ছে নার্সারি 1। এখান থেকে চলে আয় বাবা, চলে আসো। ও যেখানে ফাঁকা পাবে ওখানে ওদিকটা দিয়ে দাও, ওখানে অনেক জায়গা, ওখানে বসে যা। সুন্দর করে কালার করো, যেন না কালার বাইরে যায়। হ্যাঁ করো, অনেক সময় আছে, করো। দেখি বাবু একটু, তোরা কি টডলার? এদের হচ্ছে এটা হচ্ছে টডলার ফুল। ওরা একান্ত শিশু, ঠিক মতো আছে কিনা একটু খেয়াল করো। 1 2 3 4 দিয়ে আগে সুন্দর করে রাখো। তোমাদের মোট টাইম 1 ঘন্টা। আর ওই পোর্শনে বসে আছে কিন্তু গার্ডিয়ানরা। বলছি খুব ধীরে আঁকবে, কোনো দাগের বাইরে যেন রং না যায়। চলো চলছে হচ্ছে ওখানে ড্রয়িং কম্পিটিশান, আর আমরা চলে যাচ্ছি কিন্তু লাঞ্চ করতে, কারণ এরপরে আর পরপর প্রোগ্রাম শুরু হবে আর খাওয়া যাবে। তাই আমরা চলে এসেছি কয়েকজন, সবাই নয়, ওখানে কিছু জন আছে। চলো
এই বসে পড়ো যাও। কে ভাত দিচ্ছে সেটাও আবার ভিডিও করছে। দাও ওদিকে দাও এদিকে। দাঁড়াও। অনেক বড় জায়গা সব ডালটা দেখেই বোঝা যাচ্ছে সুন্দর কালার। না ডাল ভালো আছে। তোমার খাওয়া গেছে অমিতদা? খেয়ে দিয়ে পরিবেশন করছো? আমি আসতে পারলাম না খাওয়া। তা বসো, বসে পড়ো। কারণ তাহলে আর সমস্যা হতো ভাবলে সুন্দর বাংলা খাওয়া যায়। এই পারুলদি কোথায় গেল? ওপরে নাকি? না না ও পারুলদি সুন্দরবনে রান্না করে দিয়ে চলে গেল? হ্যাঁ আরে দিদি তোমার আবার আসতে হবে। না না, তুমি পরে ছেলের খাওয়াবে, এখন বসে যাও, এরপর আর সময় পাবে না। চলো এবার খাওয়া শুরু করি। কটা করে ডিম ভাগে? এ ভাগে কটা করে? একটা? সেদিন বললে দুটো, সমিতদা বললে হাফ। খাবো না, আগে বলতে পারতাম, আমি খেতে আসতাম না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর মাঠটা দেখো কিভাবে সাজিয়েছে। এই হচ্ছে গোটা মাঠ, মাঠটা এরকম সাজানো। আর একটাই কিন্তু কম্পিটিশন শুরু হয়েছে, আর দুটোই কিন্তু খাতা তোলা হবে। তো এই ফাঁকেই আমরা খেতে গিয়েছিলাম, আমাদের পাঠালো খেয়ে আসুন। আপনাদের ওখানে চলে যাবে ঠিক। এই মাঠের হচ্ছে এই রকম কি পারফরমেন্স হয় তো শেয়ার অবশ্যই করব। এইভাবে সাজানো হয়েছে। আর চলো এবার স্টেজটা দেখাই কিভাবে সাজানো হয়েছে। এই দেখো এইভাবে। কোনো গার্জিয়ান আসবে না, যে বাচ্চা উঠে যাবে কেবলমাত্র সেই গার্জিয়ান আসবে। ফ্ল্যাগ তোলা হবে। এই হচ্ছে ফুলের রঙ্গোলি। আর আমাদের সমস্ত গার্জিয়ান আসবেন না, বারবার রিকোয়েস্ট করছি, যে বাচ্চা উঠবে কেবলমাত্র সেই গার্জিয়ান এসে বাচ্চাকে নিয়ে যাবে। এই তোমাদের হয়ে গেছে ঠিক কিন্তু এইভাবে সাজানো হয়েছে, স্টেজ এইভাবে সাজানো। এখনো এখানে মালা পরাতে হবে, মালা পরাতে বলেছিল আমাকে দাদা। মালা সমস্ত গার্জিয়ান আসবে না। হ্যাঁ, তো চলো মালাগুলো। এই জুই ওই তো খাতা তুলছে। চলো, যাদের হয়ে যাচ্ছে নিচু ক্লাস, টডলার, নার্সারি 1, নার্সারি 2 চলে যাচ্ছে। খাতা জমা দিয়ে দিয়েছো? খাতা জমা আছে। টিচারদের বলছি নাম লিখে নেবে, যা বাচ্চার নাম লেখানে নামটা দেখে। আর এইদিকে আছে হচ্ছে 1 2 3 4 এখনো করছে। তারা আঁকায় অংশগ্রহণ করেছে। প্রত্যেককে কিন্তু একটা টিফিনের ব্যবস্থা আছে, তো সেটাই দেখাতে নিয়ে যাবো যে কি টিফিন দিচ্ছে। চলো। আমাদের দ্বিতীয় পর্বের প্রথম অনুষ্ঠান পথচারী নৃত্য। দ্বিতীয় পর্বের প্রথম টিফিনটা অনুষ্ঠান দিচ্ছে, কি টিফিন দেখাবো। আঁকা হয়ে গেলে সঙ্গে সঙ্গে পথচারী নৃত্য শুরু হবে। হলো, টিফিনটা তুলছি। চলো টিফিনে তোলা তো, টিফিনটা দিতে হবে। কি টিফিন দিচ্ছ? আমাদের টিফিন দিলে না? টিফিনটা আমাদের দিতে হবে, ডিম সেটা ভাত কি- খাওয়া। সেটা কার খেয়ালে? দেখিস বাবলুদা কি কি টিফিন আছে। একটা কলা, পাউরুটি, আর একটা হচ্ছে লাড্ডু। দাও এদিক, আচ্ছা, ওরা যাক যাক, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। এখানে এখানে আছে। এই তুই ওখান থেকে নে। চলো এর টিফিন বাবলুদার সাথে চলে যাচ্ছি টিফিনে বলছি গামলা নিয়ে। তো চলো সেটাই দিয়ে দেবো। বা কোনো কাগজ মাঠে ফেলবেন না। বাচ্চারা আঁকতে আঁকতে হচ্ছে শুয়ে পড়েছে। কত কাণ্ড বাচ্চাদের দেখো। এই তোর মুখে নাকি রং লাগিয়েছিস হে বাবু? হ্যাঁ, নাকে মুখে রং। এই ওখানে ওয়ানটার জন্য লিপিকা কোনটা নিচ্ছ? সবার হয়ে গেছে? হাতে নিয়ে নাও, আর হবে না, যা হয়েছে অনেক হয়েছে। চলো এখন হচ্ছে চলছে ফুল লাগানো মাথায়। টিচারদের ফুল লাগানো চলছে এতক্ষণ পর। এবার হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আঁকা শেষ হলো। হ্যাঁ হয়েছে। তো চলো, এই হচ্ছে ফুল লাগিয়ে নিয়েছি। কেমন লাগছে জানো? হ্যাঁ টাইট লাগছে, টাইট লাগছে। ফুলটা দেখা যাচ্ছে হালকা। হ্যাঁ,
সেলফি তুললে এরকম আসবে ফুলটা। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা ওটা কোনো ব্যাপার নয় তো। ভোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষারকান্তি রায় মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ভোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষারকান্তি রায় মহাশয়, সঙ্গে আছেন রামকৃষ্ণ গায়েন। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি দুজন বিশিষ্ট অতিথিকে, মঞ্চে উপস্থিত হয়ে গেছেন তারা। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন ভোলা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন জনশিক্ষা সংস্থানের ডিরেক্টর বাদল কুমার দাস মহাশয় মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা এখনই অতিথিদের বরণ করে নেব। চলো এবার আমাদের ডাক পড়েছে হচ্ছে মঞ্চে, তো সেই চলে যাচ্ছি। তো আমাদের গেস্ট কিন্তু যত এসেছেন রামকৃষ্ণ মিশন থেকে আরও সব বিভিন্ন, তো যারা কিন্তু এসেছেন তো মানে প্রত্যেককেই কিন্তু উত্তরীয় দিয়ে আর ব্যাচ দিয়ে কিন্তু মানে সম্মান জানানো হলো। বাট আমি কোনো ক্লিপই তুলতে পারিনি, কারণ ট্রে আমি ধরেছিলাম ওই উত্তরীয় ব্যাচে, ঠিক আছে। ট্রেটা আমার মানে ধরে ওখানে থাকতে হয়েছে, আমিও পড়িয়েছি, অন্যরাও পড়িয়েছে, অন্য আমার কলিগরা, কিন্তু কিছুই আমি ক্লিপ তুলতে পারিনি। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ, পরা পরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান, পরা পরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান, রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ, রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ, সৌর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তারে ধরিব জীবন, সৌর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তারে ধরিব জীবন, সর্বশক্তি আছে অন্তরে জানিয়াছি সন্ধান, জানিয়াছি সন্ধান, সর্বশক্তি আছে অন্তরে জানিয়াছি সন্ধান, জানিয়াছি সন্ধান, রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ, রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ, ত্যাগ সেবার সাধনা সহায়ে মানুষ হইব মোরা, তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা, মহামিলনের গান বিবেকের জয়গান, গাহিয়ানন্দে জয় মহামায়ী, গাহিয়ানন্দে জয় মহামায়ী, জয় জয় ভগবান, জয় জয় ভগবান, জয় জয় ভগবান, রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ, রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ, রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ।
সাবধান। শুরু হচ্ছে ব্যান্ডের তালে খালি হাতের ব্যায়াম। ব্যান্ডের তালে খালি হাতের ব্যায়াম। ওদেরকে একটু ওই দিকে নিয়ে গেলে ওরা দেখছে না। ওইদিকে যাবে? ওই দিকটা তো ফাঁকা জায়গা আছে। ওপারে যাবে না, আন্টিরা বকবে। এবার এই দিদির পাশে দাঁড়িয়ে যাও। এখানে দাঁড়াও। জামা পরিয়ে দিলাম আমি। বিজয় লক্ষ্মী
তাদের গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে বিবেকানন্দ শিশু শিক্ষা নিকেতন ছোট ছোট শিশুদের এত সুন্দরভাবে তৈরি করে আমাদের কাছে আমার শ্রদ্ধা নিবেদন করছি। শিশু দিবসে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। ছোট ছোট শিশুদের, ছোট ছোট ছেলেমেয়েদের আমার আন্তরিক আদর ভালোবাসা হয়। তারা হাই স্কুলে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এই যে সুন্দরভাবে এদের গ্রুমিং করানো, তৈরি করা, সমস্ত ক্ষেত্রে নাচে, গানে, আবৃত্তিতে, পড়াশোনায়, বিদ্যালয় শুধু পড়াশোনার জন্য নয়, এটা মিতালি সংঘ থেকে এরা শিখে যায়। বিবেকানন্দ শিশু শিক্ষা নিকেতনকে আমরা এর জন্য ধন্যবাদ জানাতে চাই। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন, শিশু দিবস। তিনি শিশুদের ভালোবাসতেন। এই সুন্দর ছোট ছোট শিশুরা, ফুলের মতো ছেলেমেয়েরা, এরাই আমাদের ভবিষ্যৎ। আর ধন্যবাদ। এরপরে আমরা খুব গর্ববোধ করছি যিনি আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, জনশিক্ষা সংস্থানের ডিরেক্টর মাননীয় বাদলচন্দ্র দাস মহাশয়। বাদলচন্দ্র দাস মহাশয়কে শিশু দিবস সম্বন্ধে কিছু বলার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। উপস্থিত সবাইকে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর এবং এই আশ্রম পরিচালিত জনশিক্ষণ সংস্থানের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। নিকেতন যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ব্যক্তিগতভাবে আমি এবং রামকৃষ্ণ মিশন আশ্রম পরিচালিত জনশিক্ষণ সংস্থানের দিক থেকে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে আজকে। আমি যাদের নাম ঘোষণা করছি তারা তুলে দিচ্ছেন ভোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষারকান্তি রায় মহাশয়। জোরসে একটা হাততালি দাও সবাই। অরুণ নাইয়া চলে এসো। অরুণ নাইয়ার হাতে সার্টিফিকেট তুলে দেবেন ভোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিত্যানন্দ বাবু মহাশয়। নিত্যানন্দ স্যার অরুণ নাইয়ার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন। তারপরে সুভদ্রা গায়েনের হাতে সার্টিফিকেট তুলে দেবেন ভোলা উচ্চ বিদ্যালয়ের রামকৃষ্ণ গায়েন মহাশয়। তারপর গোপাল হালদারের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন অমিত খামারু, জনশিক্ষা সংস্থানের প্রোগ্রাম অফিসার তুলে দিলেন রীতা মণ্ডলের হাতে। না আর আছে মৌসুমী। শিক্ষক শ্রদ্ধেয় ঋষিকেশ স্যার, সবাই একটু হাততালি দেবেন। আজকের শিশু দিবসে শিশুদের নিয়ে যে সমস্ত মায়েরা এসছেন বা বাবারা এসছেন, জেনে রাখবেন যে কোনো ধরনের ট্রেনিং, টেলারিং ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, বিউটি কালচার ট্রেনিং, আচার তৈরি ট্রেনিং, হাতে তৈরি এমব্রয়ডারি কাজের ট্রেনিং, জ্যাম জেলি ট্রেনিং, যে কোনো ধরনের ট্রেনিং যেটা ভারত সরকার অনুমোদিত এবং এই শংসাপত্রগুলো ডাইরেক্টলি ভারত সরকারের সই করা, ভারত সরকার থেকে প্রদত্ত, আগামী দিনে নিজের হাতের রোজগার, আগামী দিনে স্বনির্ভরতার পথে উৎসাহ দেওয়ার জন্য জনশিক্ষণ সংস্থান এই ধরনের প্রশিক্ষণগুলো গ্রামীণ সংগঠনের মাধ্যমে করে থাকে।
ভোলা মিতালি সংঘ আমাদের এই কাজে বহু বছর ধরে যুক্ত। আপনাদের এলাকার যে কোনো ধরনের ট্রেনিং যেগুলোর নাম বললাম যদি দরকার হয় দয়া করে ভোলা মিতালি সংঘে যোগাযোগ করবেন। তারা যোগাযোগ করে 20 জনের ট্রেনিংয়ের ব্যবস্থা করলে আমরা প্রত্যক্ষভাবে সেই ট্রেনিংটা সহযোগিতা করতে পারবো। এইটুকু শোনার জন্য সবাইকে ধন্যবাদ। বাদলচন্দ্র দাস মহাশয়কে খুব মূল্যবান প্রশিক্ষণের কথা বর্তমান বেকারত্বের যুগে খুব দারুণ কথা বলেছেন, স্বনির্ভরতার কথা বলেছেন। প্রচুর প্রশিক্ষণের ব্যবস্থা আছে। সেই প্রশিক্ষণ আমরা বাদলবাবুর দারুণভাবে আমাদের সহায়তা করেন, পাশে থাকেন, পরামর্শ দেন। আপনারা যদি কোনো প্রশিক্ষণের দরকার হয় মিতালির সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে প্রশিক্ষণের ব্যবস্থা হয়ে যাবে।